আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও তারা সামনে রয়েছেন। গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের প্রতিবাদে তাদের আজকের এই ঘেরাও কর্মসূচি। আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। যুব অধিকার পরিষদের যে মিছিলটি এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা যাচ্ছে। আমরা এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের রাশেদ খানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে রয়েছে। তারাও এখানে মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন সামনে। অন্যদিকে সামনে সচিবালয়ের সামনের সড়কে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা অবস্থান করছেন। গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সহ আরও অন্যান্য কার্যক্রমে সাবেক রাষ্ট্রপতি তার সংশ্লিষ্টতার পাশাপাশি তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ছিল এবং সেগুলো থাকা সত্ত্বেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি মধ্যরাতে বাংলাদেশ ত্যাগ করে থাইল্যান্ডে কাতার এয়ারওয়েজের একটি বিমানে গতকাল রাতে গিয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা নানান রকম কথা বলছেন যে এই আজকের তাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থানে রয়েছেন। পুলিশরা একটু সামনের দিকে রয়েছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। সামনের দিকে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক সামনের দিকেই পুলিশের অবস্থান রয়েছে। পুলিশের এছাড়া পিছনের দিকে যুব অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটি মুখোমুখি অবস্থানে তারা পড়তে পারেন। আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা একটু সামনের দিকে চলে যাব। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনের দিকে কিন্তু পুলিশরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। পুলিশ এবং যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তাদের এক প্রকার মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছেন। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের যে দাবিতে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা রয়েছেন এবং পুলিশ এখানে তাদের পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু দেখার চেষ্টা করব যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তারা এখন সামনের দিকে এসে তারা কি পরবর্তীতে কোন অবস্থানে তারা যান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পিছন দিক দিয়ে পুলিশ সদস্যরা রয়েছেন। আমাদের যদি একটু দেখে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং অপর পাশে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখোমুখি অবস্থান কিন্তু রয়েছে পুলিশের সাথে যুব অধিকার পরিষদের। আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের রাশেদ খান তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে। আমার যুব অধিকার পরিষদের 7 জন নেতা বিভিন্ন জায়গায় আহত হয়েছে। আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের অনেকে নিহত আহত হয়েছে। অতএব আমরা একটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যাদেরকে সরকারে বসিয়েছি আমরা চেয়েছি এখানে কোনো আওয়ামী লীগের ঠিকানা হবে না। শহীদ করেছেন যারা 30,000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে পিটিয়ে আহত করেছে তাদের সাথে আমরা পুরোভাবে সমঝোতা করব না। রাষ্ট্র
যতদিন দেখা যাবে ততদিন পর্যন্ত যুব অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমাদেরকে সহযোগিতা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সংগ্রামের উপস্থিতি, আপনারা একটু পুলিশ ভাই একটু পিছিয়ে যান। আপনাদেরকে আমরা সহযোগিতা করবো। আমাদের স্পষ্ট কথা, আমরা আজকে সকালে দেখেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা গণমাধ্যমের সংবাদে দেখলাম আজকে ভোর 3:05 আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে হত্যা মামলার আসামি সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিভাবে, কার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো, তার কৈফিয়ত সরকারকে দিতে হবে। তুলে নেব আমরা, তুলে নেব আমরা। তাদের চামড়া আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। এর আগে আমরা দেখেছি 3.5 মাস নিরাপদে থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে, কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার সবাই পিছাই যান, সবাই দর্শক, আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যেই সড়কটি রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গতকাল মধ্যরাতে দেশ ত্যাগ সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ। আমাদের দাবি, দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যেই বিক্ষোভটি তারা চলমান রেখেছে, পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যুব অধিকার পরিষদের যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভটি করছেন। কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ
পালাতে পারেনি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পায়তারা করবেন না, তাহলে কিন্তু তুলে নেব আওয়ামী লীগের চামড়া। যদি এই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গদিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার, কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোনো তোড়জোড় লক্ষ্য করছি না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফারেন্ড আওয়ামী লীগ দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সামনে যে সড়কটি রয়েছে, সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়কটির সামনে পুলিশ সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখান থেকে তারা সড়কটি তারা এখানে বন্ধ করে রেখেছেন, যাতে করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে তারা যেন রওনা করতে না পারে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহিদিন লাইভের মাধ্যমে। এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে। প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে, ভক্তি আছে, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি। পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা যাত্রা শুরু করব। পুলিশকে বলবো, আপনারা কোনো বাধা দিতে আসবেন না। আপনারা আজকে যে চেয়ারে বসেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে জাহিদিন লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছিলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি কিন্তু পুলিশ সদস্যদেরকে বলছেন যে দরজা ব্যারিকেড যেন খুলে দেওয়া হয়, যাতে করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেন তারা রওনা করতে পারেন। আপনাদেরকে একটু সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। এছাড়া গতকাল মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগকে কেন্দ্র করে এই ধরনের বিক্ষোভে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল, তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কিন্তু ক্ষোভে ফেটে উঠেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকেই তারা কর্মসূচি দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকার থাকার পরপরও কেন এই ধরনের ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তারা প্রশ্ন। দর্শক, জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে।